হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে কি শেয়ার করতে তোমাদের কাছে আমি চলে এসেছি আজকে। তো আজকে আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো পুজোর, মানে যা যা কেনাকাটি করেছি আর কি। সবাইকে প্রথমে চলো দেখিয়ে নিই সবাইকে কি কি দেবো, কার জন্য কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। চলো ফার্স্টে দেখাই। ফার্স্টে আমরা আন্দুলে গিয়েছিলাম, সেটা তোমাদের তো দেখিয়েছি জন্মাষ্টমীর আগের দিনকে। তারপরে মাঝেপরেও একদিন গিয়েছি। তো সেদিন কী কেনাকাটি করেছিলাম কার কার জন্য সেটাই দেখাবো। চলো সবার গিফটগুলো দেখিয়ে দিই, তারপরে আমার আর বর্মশাইটা লাস্টে দেখাবো। তো দেখো, সবার ফার্স্টে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ভাইয়ের জন্য যেটা নিয়েছি, মানে আমার ভাইয়ের জন্য যেটা নিয়েছি। ফার্স্টে নিয়েছি এই শার্টটা। ভাঁজ করতে পারবো কিনা জানি না, ঠিকভাবে খুলে তো দেখাচ্ছি। এই যে দেখো, পুরো ভাঁজটা আমি খুলছি না, কারণ একটাই ভাঁজ করতে পারবো না ঠিকঠাক করে হয়তো। এই দেখো, এটা কিন্তু ফোনে অনেকটাই হালকা লাগছে, কিন্তু মানে সামনে থেকে না অনেকটা ডিপ। ফোনে একটু জানি না কেন, লাইটের কারণে হয়তো হালকা লাগছে। এটা কিন্তু অনেকটাই ডার্ক। এই যে এবার হয়তো বুঝতে পারছো, অনেকটা ডার্ক। এটা যতটা লাইট লাগছে তার থেকে অনেকটা ডিপ, একদম সেই মানে ডিপ যে ওই অ্যাশ কালারটা থাকে ওই রকম ব্লু টাইপ। তো এটা ভাইয়ের শার্ট। আর এবার প্যান্টটা দেখাই। একটা জিন্সের প্যান্ট নিয়েছি, এটা ওই দিনকেই কিনেছিলাম। ওই দিনকে জন্মাষ্টমীর আগের দিনকে যখন গেছিলাম এই প্যান্টটা। ফোনে কিন্তু এটা অনেকটা লাইট দেখাচ্ছে, এটা কিন্তু একটু ডিপ। ঠিক আছে, প্যান্টটা একটু হালকা কালারই, তবু মোটামুটি এটা কিন্তু ডিপ আছে। এই যে দেখো, এই প্যান্টটা নিয়েছি ভাইয়ের জন্য। তো ভাইয়ের তো হয়ে গেল। দেখ, আরেকটা ভাইয়ের জন্য নিয়েছি এবাড়ির, মানে এবাড়ির যে কাকি শাশুড়ি আছে আমার, ওনার ছেলের জন্য নিয়েছি। এই যে ওই ভাইয়ের জন্য এই যেটা, এটা কিন্তু সামনে থেকে অনেকটা ডার্ক। এটা আরেকটা ভাইয়ের জন্য, দুটো ভাইয়ের জন্য নেওয়া হয়ে গেছে। চলো এবার বাপিরটা দেখিয়ে দিই। এটাও কিন্তু সামনে অনেকটা ডার্ক, অনেকটা হালকা লাগছে। তিনটা, এটা বাপির জন্য নিয়েছি। এটা হয়ে গেল। আরেকটা নিয়েছি প্যান্টের পিস, যেটা নিয়েছি এই জন্য এই কালারটা নিয়েছি। তো ভাইয়ের আর বাপির হয়ে গেল, দুটো ভাইয়ের আর বাপির। চলো এবার নেক্সট দেখাই। তো দেখো, এবার দিদাদের জন্য যা যা নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। এই যে দেখো, আমার ও বাড়ির দিদার জন্য এই শাড়িটা নিয়েছি। দেখো, এটা তো একটা দিদার জন্য হয়ে গেল। এবারে দেখাই এবারই দিদার জন্য যেটা নিয়েছি। এই যে এবারই দিদার জন্য এটা নিয়েছি। পুরো শাড়িটাতে এরকম কাজ করা আছে, আর এই যে পাড়টা। এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি, পুরোটা ব্ল্যাক। এই যে, আর পাড়টা হচ্ছে লাল। শাড়িটা কিন্তু অনেক, মানে আমারই নিজের অনেক পছন্দ হয়েছে। চলো তোমাদের ব্যাকে দেখাই, নাহলে বোঝা যাচ্ছে না কতটা ডার্ক দেখতেই পাচ্ছ। এই যে ফোনে হয়তো অনেকটা হালকা লাগছে। এই যে দেখো পাড়টা, আর এই যে পুরো শাড়িটা অল বডি এটা কাজ করা আছে। এই যে এখানে ব্লাউজ পিস আছে। তোমরা দেখতেই পেলে সবাইকে যা যা গিফট দেবো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে দেখাই আমি মানে আমার জন্য কী কী নিয়েছি, বা আমাকে কি কি গিফট দিয়েছে সবাই মিলে। তো মা আমাকে এত জিনিস কিনে দিয়েছে, মানে আমার আর মানে বড়মশাইয়ের কাছ থেকে নিতে হয়নি। ঠিক আছে, আমি বড়মশাইকে বলেছি যে তোমাকে আমায় কিচ্ছু দিতে হবে না, যা যা জুয়েলারি সব তুমি কিনে দেবে। ফার্স্টে কিন্তু আমি জামা দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কুর্তি। এটা হচ্ছে তোমার বড়মশাই আমাকে অনেকদিন আগেই গিফট করেছিল, কোনো পয়লা বৈশাখে বা এরকম সময় গিফট করেছিল। ঠিক আছে, তো নতুন আছে, আমি একবারও পরিনি, তো ভাবলাম এবার পুজোতে পরবো। পরে হয়ে ওঠা হয়নি।
তো যাই হোক, এই পুজোতে কিন্তু এটা আমি পরবো, ওই ষষ্ঠীতে বা তোমার পঞ্চমীর দিক করে এটা পরবো, ইচ্ছা আছে ষষ্ঠীতে পরা। এই একটা বরমশাই দিয়ে রেখেছে অনেক আগেই, তো চলো এটা সাইড করি। এবারে মা দিয়েছে তোমার, এই যে মা একটা চুড়িদার দিয়েছিল অনেকদিন আগে, এটাও আমার নতুন, এখনো পরা হয়নি, ভাবলাম এই পুজোতে পরবো, কিন্তু এই পুজোতেও পরা হবে না, মানে এত কেনাকাটি হয়ে গেছে, মানে এত মানে কিনে দিয়েছে, তো এই পুজোতে মনে হচ্ছে পরা হবে না, তবু দেখি যদি পরা হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি। এই যে দেখো, এই যে এই জায়গাটা তোমার কোনো কাজ নেই, কিন্তু কোমর থেকে পুরোটা কাজ আছে। এই দেখো, এই যে পাটটা দেখো নিচে, এই যে এটা খুবই একটা সুন্দর কালার, মিষ্টি একটা কালার, আর এর সঙ্গে একটা কোট আছে। এই যে দেখো কোটটা দেখো, এই যে উপরে প্লেন আছে বলে, এই যে তোমার উপরে প্লেন ব্যাপারটা আছে বলে এইটার সাথে এই কোটটা দিয়েছে, তো এটাও পরা হবে কিনা বলতে পারছি না, তো দুটো হলো। তারপরে আসি তোমার আর একটা কুর্তি, মা আমাকে এই কেনাকাটি করতে গিয়েছিলাম, বললাম যে অঙ্কুরহাটে গিয়ে কিনেছিলাম, মা আমাকে আরেকটা কুর্তি কিনে দিয়েছে। এই যে তো দেখো, এটা পুজোতে ওই দিনের বেলা বা ওই পঞ্চমী চতুর্থীতে যদি বেরোই তো এরকম একটা পরে, মানে এটা পরে যাওয়ার ইচ্ছা আছে। তো 3টে জামা হলো, এখনো আছে। এই যে দেখো, এটা হচ্ছে দিদা দিয়েছে, এই জামাটা আমি এবছরই দেখতে পেলাম, নতুন উঠেছে মনে হয়, কি আগের বছর জানি না, এটা আমি এবছরই দেখতে পেলাম। এই যে দেখো, ফুল বডি কিন্তু কাজ করা আছে, যে ফুল বডি কাজ করা আছে, এই যে এটা একদম পার্টটা ফুল বডি কাজ করা আছে। তো এর সাথে কিন্তু একটা বেল্টও আছে, এই দেখো একটা বেল্টও আছে এর সাথে। তো আমার কটা হলো, 1 2 3 4টে হলো, 4টে জামা হয়েছে। আরেকটা আছে দেখো ওয়ান পিস, এটা পুরোটা গ্রাউন্ড, এর আগেরটা যেটা দেখলে, একটা চুড়িদার একটা কুর্তি, মানে দুটো কুর্তি, একটা চুড়িদার একটা গ্রাউন্ড, আর এই যে দেখো একটা ওয়ান পিস, এটাও দিদা দিয়েছে। এই যে এটা হাতার কাছে ডিজাইনটা, দেখো এটা ঘেরের কাছে ডিজাইনটা আছে, এই যে এখান থেকে মাঝখান থেকে কাটা আছে। এটা 5টা হয়ে গেছে। এবার শাড়ি আসি, শাড়ি। তো এই যে দেখো, এই শাড়িটা মা আমাকে মায়াপুর থেকে কিনে দিয়েছে, ঠিক আছে। এই যে পুরোটা সাদা, আর এই শাড়িটা তো তোমরা দেখেইছো, এটা আগের বছরই ট্রেন্ডে খুব চলছিল। এই যে দেখো, এই শাড়িটা মা আমাকে দিয়েছে, মায়াপুর থেকে কিনে দিয়েছিল। একটা শাড়ি হলো, আর একটা হচ্ছে এই যে দেখো, এই শাড়িটাও এবছর খুব ট্রেন্ডে চলছে। এই যে এই শাড়িটা আমাকে বড়মশাই মায়াপুর থেকে কিনে দিয়েছে, পুরোটা ব্ল্যাক, পুরোটা ব্ল্যাক, ঠিক আছে। এই যে পাড়টা, এটা রেডের মধ্যে পাড়টা আছে, পুরোটা ব্ল্যাক। আমি জানি না কেমন লাগবে আমাকে, দেখি। তো যাই হোক, এটা হচ্ছে বড়মশাই দিয়েছে, দুটো শাড়ি হলো, এখনো অনেক আছে। এই যে এই একটা দিদা দিয়েছে, এটা একটা সুতির শাড়ি, সুতির শাড়ি, ওই তোমার অষ্টমী দিতে, মানে অষ্টমী না, ওই কোনো অঞ্জলি টঞ্জলি দিতে গেলে পরে, অষ্টমীর দিন তো অন্য আমি পরবো, তো এটা ভেবে আছি যে একদিন দিনের বেলা পরবো। এটা সকালে ওই সপ্তমীর দিনকে যে ফোঁটা দিতে হয়, তো এই নতুন শাড়ি পরেও দেয়, তো মাকে রেখেছি, তো এইটা পরার ইচ্ছে আছে। এটা কিন্তু কতটা ডিপ অরেঞ্জ, খালি দেখো। তো এই একটা কটা হলো শাড়ি, 1 2 3টে শাড়ি হলো, এখনো আছে দুটো। এই যে দেখো, এই শাড়িটা সেম ওই ব্ল্যাক আর হোয়াইটের যে শাড়িটা, পুরো সেম, খালি এটা রেড হোয়াইটের মধ্যে। এই যে দেখো, পুরোটা হোয়াইট, এই যে পাড়টা কিন্তু রেড। তো এই একটা শাড়ি, 4টে হলো। আর একটা শাড়ি যেটা
এইটা দেখো পাড়টা কি সুন্দর কাজ করা আছে। আর এই যে পুরো শাড়িটা হচ্ছে তোমার লাইট গ্রিনের ওপর। এই যে দেখো কত সুন্দর একটা মিষ্টি কালার, দেখো পাড়টা এরকম ডিজাইন করা আছে, পুরো শাড়িটা অল বডি এরকম কাজ করা আছে। এই যে তো দেখতেই পেলে আমার কিন্তু 10টা হয়ে গেছে পুজোর জামা কাপড়। তো 10টার মধ্যে তো 10টা পরবো না, দুটো নয় 3টে, যাই হোক দুটো একটাও বেঁচে যাবে, ওটা কি যে ড্রেসগুলো বেঁচে যাবে অন্যান্য অনুষ্ঠানে তো পরাই যেতে পারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বড়মশাইয়ের পুজোর কালেকশানগুলো পরের একটা ভিডিওতে শেয়ার করব, কারণ এখনও পাঞ্জাবিগুলো যে তৈরি করতে দেওয়া আছে ওইগুলো এখন আসেনি। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো।